বিএনপিকে টার্গেট করে একটা প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়। হুইচ ইজ এ ব্ল্যাটারেন্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি। আমরা আমাদের 31 দফা যেটা দিয়েছি, একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে। হ্যাঁ, কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যাপারে, সেখানে আমরা সুস্পষ্ট ভাবে আমাদের মতামত আমরা দিয়েছি। কতগুলো বিষয় আছে যেগুলো মীমাংসিত, সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না। দ্য পিপল, এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের? রাজনৈতিক দলগুলো, তাই না? সেটা আপনি জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাকের পার্টি হোক, আপনার ওই সিপিসি হোক, নতুন ছাত্র সংগঠন হতে, তারাই হোক, তাদের সম্পর্ক জনগণের। আর যারা এসছেন সংস্কারে, খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করবো। সংঘাতের প্রশ্নই নাই। এটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি, হচ্ছে আপনার যেটা ভিন্ন মত। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল। এখানে একটি জন মত থাকে, ভিন্ন মত থাকে, জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযোগী। এ কারণেই তো নির্বাচন। নির্বাচন কেন? আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবো, অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে। যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র। দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। আমাদের দেশে নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা ভীতির ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাই না? এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো গণতন্ত্র অবশ্যই বেস্ট সিস্টেম। কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের দেশের যে কালচার, সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম। তা না হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান হয়। আর আপনি যে কথাটা বলছেন, এটা আমরা কোনোদিনই আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি, ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি, কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি। রাষ্ট্র যখন চালায় একটা দল, রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয়, কিন্তু সবসময় জনপ্রিয় হয় তা না, পপুলিস্ট হবে তা হয় না। সেগুলো আপনার অনেক সময় জনপ্রিয় হতে পারে। সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই বেস্ট একটা উত্থানের পরে নতুন একটি সরকার এসছে। আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এর আগে পুরোপুরি আওয়ামী লীগের থামাধারা পুলিশ প্রশাসন ছিল। তারা যা বলতো তাই করতো, যার ফলে পুলিশ প্রশাসনে কনফিডেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা তাদের কমে গেছে। যার ফলে তাদের যে আপনার বিভিন্ন জায়গায় যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেই ব্যবস্থাগুলো তারা সেভাবে নিতে পারছেন, যেটা তাদের নেওয়া উচিত। আর আমাদের দলের যেটা দায়িত্ব, দল হিসেবে আমরা ইতিমধ্যে দলের কিছু কিছু ব্যক্তি তারা কিছু কাজ করেছিলেন যেগুলো আমরা প্রশ্রয় দেই না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন, আমরা দল ভেঙে দিয়েছি, কোনো কোনো সংগঠনকে ভেঙে দিয়েছি, কোনো কোনো দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। এবং এটা সারা বাংলাদেশেই কিন্তু এটা হচ্ছে, এবং যেটা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা এখন বর্তমানে কিন্তু এটা অনেক কমে এসেছে।